আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি সবাই বেশ ভালো আছেন। কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনাল এবং প্রথম কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচেই মোকাবেলা করবে হচ্ছে ইকুয়েডর এবং আর্জেন্টিনা। গুগল বলতেছে এখানে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা 60%, ইকুয়েডরের জয়ের সম্ভাবনা 20%, বাকি 20% ড্র হওয়ার সম্ভাবনা। একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে কোপা আমেরিকা 2024-এ ফাইনাল ছাড়া নকআউট স্টেজের কোনো ম্যাচেই এক্সট্রা টাইম থাকবে না। 90 মিনিটের পরেই শুধু অ্যাডেড টাইম থাকবে, তারপরে সাথে সাথে পেনাল্টি শুট আউট অর্থাৎ টাইব্রেকার হবে। এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা যে 30 মিনিট বাড়াই দেওয়া এটা থাকবে না। সো এখানে ম্যাচ যদি জোড়া হয় তাহলে টাইব্রেকারে চলে যাবে। এখন আসেন, যেহেতু আর্জেন্টিনা এবং ইকুয়েডর প্রথম কোয়ার্টার ফাইনালে মোকাবেলা করবে এবং শক্তির দিক থেকে এখানে আর্জেন্টিনা যোজন আগায় আছে এবং তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সব কিছু যদি দেখেন তাহলে তাদের টিম ডেপথ অসাধারণ। তাদের বিশেষ করে তাদের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ অসাধারণ ফর্মে আছে এবং তাদের যদি ডিফেন্স লাইন আপটা দেখেন সেখানে কুটি রোমেরো, লিসান্ড্রো মার্টিনেজ, নিকোলাস ট্যাগলাফিকো এবং নভেল মলিনা, এক কথায় তাদের সাজানো গোছানো ডিফেন্স। এবং তাদের মিডফিল্ডও দুর্দান্ত, বিশেষ করে রদ্রিগো ডিফল, ম্যাকঅ্যালিস্টার এক কথায় অসাধারণ। এবং আক্রমণ ভাগ তো দেখেন, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, একটা সুন্দর সাজানো বাগান আর্জেন্টিনার। এবং এই কোপা আমেরিকায় সবচেয়ে যদি দেখেন যে ট্রফি জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি আর্জেন্টিনারই। তবে যেহেতু আর্জেন্টিনা এই মুহূর্তে সেরা দল এবং সেরা দলের কাছে প্রত্যাশা সবচেয়ে বেশি থাকে, এবং আমার মনে হচ্ছে যে আর্জেন্টিনা এই ম্যাচে সবচেয়ে বেশি ফেভারিট এবং জয়ের জন্য মাঠে নামবে। অপরদিকে যদি আপনি ইকুয়েডরের দিকে দেখেন, ইকুয়েডরের টিমটা খুব একটা ফেলে দেওয়ার সুযোগ নাই, কারণ এই দলটা কিন্তু যেহেতু কোয়ার্টার ফাইনালে আসছে সো অবশ্যই কোয়ালিটির যোগ্যতা অবশ্যই রাখে। এদের শক্তির জায়গাটা হচ্ছে আপনার, তার আগে বলে রাখি, এদের আসলে ফর্মেশনটা হচ্ছে 4-2-2-2। এদের কোচ আপনার ফিলিক্স সানচেজ ডিফারেন্ট একটা মাইন্ডে খেলে। মূলত এরা লো ব্লক মাইন্ডে ফুটবলটা খেলতে পছন্দ করে এবং সুযোগ পেলে তারা কাউন্টার দেয়। যেহেতু লো ব্লক খেলতে পছন্দ করে, তাদের সেরা প্লেয়ার যদি দেখেন সেখানে মাইনাস কাইকাদো আছে, ইনার ভ্যালেন্সিয়া আছে এবং ডিফেন্সে যদি দেখেন উইলিয়াম পেরসো, ফিলিক্স তোরেস রয়েছে, অ্যালেক্স হর্সো আছে, ক্যান্ডি প্রেজ আছে, অ্যালেন মাদিনা আছে। সব কিছু যদি দেখেন তাহলে আমি এখানে ইকুয়েডরকে খুব একটা পিছিয়ে রাখবো না। তবে আর্জেন্টিনার সাথে অবশ্যই এখানে মিলানোর সুযোগ নেই। আর্জেন্টিনার যথেষ্ট কি প্লেয়ার আছে, যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরাইতে পারে। বিশেষ করে লাউতারো মার্টিনেজ আমরা দেখছি 3 ম্যাচে 4টা গোল করে ফেলছে। ম্যাকঅ্যালিস্টারও দুর্দান্ত, লিওনেল মেসি তো তাদের লিডার। অপরদিকে কিন্তু আপনি এখানে ইকুয়েডর যদি দেখেন, ইকুয়েডরে কিন্তু ইনার ভ্যালেন্সিয়া দুর্দান্ত প্লেয়ার, যদিও এই টুর্নামেন্টে ভালো ফর্ম করতে পারে নাই, তারপরে দুর্দান্ত প্লেয়ার। প্লাস তাদের মাইনো কাইকাদো, সে কিন্তু সেলসির প্লেয়ার, সেও দুর্দান্ত প্লেয়ার। তো দিন শেষে আসলে অনেক সময় দেখা যায় অনেক বড় দলও ছোটো দলের কাছে আটকে যায়। তো এমন যদি মিরাকেল কিছু না ঘটে তাহলে এই ম্যাচটি অবশ্যই আর্জেন্টিনায় জিতবে এবং এই ম্যাচের ফলাফল হবে আর্জেন্টিনা 2, ইকুয়েডর 1। এটা হচ্ছে আমার প্রেডিকশন। যায় না প্রেডিকশন মিলে কিনা, তবে অবশ্যই এই ম্যাচ থেকে আর্জেন্টিনা সেমিফাইনাল চলে যাচ্ছে, এখানে কোনো সন্দেহ নেই। কেমন হতে পারে আসলে আর্জেন্টিনা এবং ইকুয়েডরের ম্যাচের রেজাল্টটা, আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্টস করে জানাবেন। কোপা আমেরিকা এনজয় করুন, আমার সাথে থাকেন এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।